পশ্চিমী ঝঞ্ঝা পাস করার সময় এই সপ্তাহের শেষের দিকে বৃষ্টি এবং তুষারপাতের সম্ভাবনা রয়েছে। সিকিমে বৃষ্টি এবং তুষারপাত, উত্তরবঙ্গের পার্বত্য এলাকায় সামান্য সম্ভাবনা থাকছে। শীতের আমেজ কিছুটা কমেছে, বেলা বাড়লে শীত উধাও, সকালে হালকা কুয়াশা লক্ষ্য করা যাচ্ছে। উত্তরবঙ্গে ঘন কুয়াশার সতর্কতা নেই, মূলত পরিষ্কার থাকছে আকাশ। রোদ উঠলে শীতের আমেজ কমবে, স্বাভাবিকের ওপরে থাকবে দিন এবং রাতের তাপমাত্রা। আগামী 5 থেকে 7 দিন তাপমাত্রা ওঠানামা করবে, তবে 2 ডিগ্রি সেলসিয়াসের মধ্যেই থাকবে তাপমাত্রার এই ওঠানামা। একের পর এক পশ্চিমী ঝঞ্ঝা উত্তর পশ্চিম ভারতের জম্মু কাশ্মীর এবং সংলগ্ন এলাকায় নতুন করে আবারও মিডল লেভেলের পশ্চিমী ঝঞ্ঝা ঢুকেছে। নতুন করে আরও একটা পশ্চিমী ঝঞ্ঝা আসবে 30শে জানুয়ারি শুক্রবার। দক্ষিণ পশ্চিম রাজস্থানের ওপর একটা সক্রিয় ঘূর্ণাবর্ত রয়েছে। দক্ষিণবঙ্গে সকালের দিকে হালকা কুয়াশা, বিক্ষিপ্তভাবে দক্ষিণবঙ্গের সব জেলাতে। বৃহস্পতিবারের পর কুয়াশার সম্ভাবনা আরও কমবে। দু এক জায়গায় হালকা কুয়াশা খুব সকালের দিকে, কলকাতা সহ বাকি জেলাতে সকালের দিকে হালকা কুয়াশার সামান্য সম্ভাবনা থাকছে। শীতের আমেজ ক্রমশ কমছে। কলকাতা এবং সংলগ্ন এলাকায় 16 ডিগ্রি সেলসিয়াসের ঘরে থাকছে সর্বনিম্ন তাপমাত্রা। পশ্চিমের জেলাগুলোতে তাপমাত্রা 11 থেকে 14 ডিগ্রি সেলসিয়াস। দিনের বেলা শীতের আমেজ কমবে, সকাল এবং সন্ধ্যের দিকে শীতের আমেজ বজায় থাকবে। তবে এই মুহূর্তে দাঁড়িয়ে বড়সড় কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই বলে জানাচ্ছে আবহাওয়া দফতর। তবে ওঠানামা করবে তাপমাত্রা। কলকাতায় 14 থেকে 16 ডিগ্রি সেলসিয়াস এবং পশ্চিমের জেলায় 11 থেকে 14 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে তাপমাত্রার পারদ। উত্তরবঙ্গের দার্জিলিংয়ে হালকা তুষারপাত সঙ্গে বৃষ্টির পূর্বাভাস রয়েছে। 2-1 পশলা হালকা বৃষ্টি হতে পারে কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার জেলাতেও। বৃহস্পতিবার থেকে শনিবারের মধ্যে বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে। পশ্চিমী ঝঞ্ঝা পাস করার সময় বৃষ্টি এবং তুষারপাতের সম্ভাবনা রয়েছে বলে অনুমান করছেন আবহবিদরা। এবার আপনাদেরকে উত্তরবঙ্গের কথা বলি। উত্তরবঙ্গে ঘন কুয়াশার সতর্কবার্তা আপাতত আর নেই। সব জেলাতেই বেশ কিছু এলাকায় হালকা থেকে মাঝারি মানের কুয়াশার সম্ভাবনা থাকছে। শনিবার সকাল পর্যন্ত সকালের দিকে হালকা কুয়াশার সম্ভাবনা বলে অনুমান আবহাওয়া দফতরের। উত্তরবঙ্গের সর্বনিম্ন তাপমাত্রার কোনো হেরফের নেই আগামী 5 দিন। একই রকম আবহাওয়া থাকবে দার্জিলিংয়ের পার্বত্য এলাকায় 3 থেকে 5 ডিগ্রি সেলসিয়াস। উত্তরবঙ্গের অন্যান্য জেলাতেও 10 থেকে 15 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে তাপমাত্রা থাকবে। কলকাতায় বেড়েছে সর্বনিম্ন তাপমাত্রার পারদ, আজ 16 ডিগ্রি সেলসিয়াসের ঘরে পারদ। রাত এবং দিনের তাপমাত্রা থাকবে স্বাভাবিকের ওপরে। আগামী কয়েকদিন তাপমাত্রার বড়সড় পরিবর্তন নেই। 1-2 ডিগ্রির মধ্যেই তাপমাত্রা ওঠানামা করবে এমনই পূর্বাভাস আলিপুর আবহাওয়া দফতরের। আকাশ মূলত পরিষ্কারই থাকবে। আগামী 7 দিন শুষ্ক আবহাওয়া বজায় থাকবে। দিনের বেলা শীত উধাও, সকালে আর সন্ধ্যায় শীতের হালকা অনুভূতি বজায় থাকবে। পশ্চিমী ঝঞ্ঝা পাস করার সময় এই সপ্তাহে শেষের দিকে বৃষ্টি এবং তুষারপাতের সম্ভাবনা রয়েছে। সিকিমে বৃষ্টি এবং তুষারপাত হতে পারে। উত্তরবঙ্গের পার্বত্য এলাকায় সামান্য সম্ভাবনা থাকছে। শীতের আমেজ কিন্তু তবে বেশ কিছুটা কমেছে। বেলা বাড়লে শীত ইতিমধ্যে উধাও হয়ে গিয়েছে। সকালে হালকা কুয়াশা, উত্তরবঙ্গে ঘন কুয়াশার সতর্কতা নেই, মূলত পরিষ্কারই থাকছে আকাশ। রোদ উঠলে শীতের আমেজ কমবে, স্বাভাবিকের ওপরে থাকবে দিন এবং রাতের তাপমাত্রা। আগামী 5 থেকে 7 দিন তাপমাত্রা ওঠানামা চলবে, তবে 2 ডিগ্রি সেলসিয়াসের মধ্যেই থাকবে তাপমাত্রার এই ওঠানামা। একের পর এক পশ্চিমী ঝঞ্ঝা উত্তর পশ্চিম ভারতে জম্মু কাশ্মীর এবং সংলগ্ন এলাকায় নতুন করে আবারও মিডল লেভেলের পশ্চিমী ঝঞ্ঝা ঢুকছে। নতুন করে আরও একটা পশ্চিমী ঝঞ্ঝা আসবে 30শে জানুয়ারি শুক্রবার। দক্ষিণ পশ্চিম রাজস্থানের ওপর একটা সক্রিয় ঘূর্ণাবর্তও রয়েছে। দক্ষিণবঙ্গে সকালের দিকে হালকা কুয়াশা, বিক্ষিপ্তভাবে দক্ষিণবঙ্গের সব জেলাতে লক্ষণীয়। বৃহস্পতিবারের পর কুয়াশার সম্ভাবনা আরও কমবে। 2-1 জায়গায় হালকা কুয়াশা খুব সকালের দিকে, কলকাতা সহ বাকি জেলাতে সকালের দিকে হালকা কুয়াশার সামান্য সম্ভাবনা থাকছে। শীতের আমেজ ক্রমশ কমছে। কলকাতা এবং সংলগ্ন এলাকায় আজ 16 ডিগ্রি সেলসিয়াসের ঘরে সর্বনিম্ন তাপমাত্রা। পশ্চিমের জেলাগুলোতে তাপমাত্রা 11 থেকে 14 ডিগ্রি সেলসিয়াস। দিনের বেলা শীতের আমেজ কমবে, সকাল এবং সন্ধ্যের দিকে শীতের আমেজ বজায় থাকবে। বড়সড় পরিবর্তনের কোনো সম্ভাবনা নেই, তবে ওঠাপড়া করবে তাপমাত্রা। কলকাতায় 14 থেকে 16 ডিগ্রি সেলসিয়াস, পশ্চিমের জেলায় 11 থেকে 14 ডিগ্রি সেলসিয়াসের মধ্যেই থাকবে পারদ। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা।
সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন।